আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসি আপনাদের সামনে। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের রেসিপি হলো সিমের ভর্তার রেসিপি। এই সিমের ভর্তা আপনারা যারা খেয়েছেন তারা তো জানেনই কতটা টেস্ট, আর যারা খাননি অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। সত্যি বলছি, খুব ভালো লাগবে। আমি যেভাবে বানাবো সেভাবে কিন্তু বানাতে হবে, তাহলে কিন্তু এটার টেস্টটা পাবেন। তো বন্ধুরা, পুরো ভিডিওটার সঙ্গে থেকে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে দেখুন কিছুটা নিয়ে নিয়েছি সিম, আর সিমগুলো ভালো করে বেছে নিয়ে ধুয়ে নিয়েছি, কাঁচা লঙ্কাও নিয়েছি আর গোটা গোটা রসুন নিয়েছি। এবার জল দিয়ে এগুলো সিদ্ধ করে নেব। আর অবশ্যই সিমগুলো বাছার সময় কিন্তু ভালো করে দেখে নেবেন যেন ভিতরে পোকা না থাকে। আর আমি কিন্তু সুন্দর করে বেছে নিয়েছি, মানে দেখেও নিয়েছি যেন পোকা না থাকে। আর এদিকে কাঁচা লঙ্কা কিছুটা, আর এই কাঁচা লঙ্কাগুলো সেরকম একটা ঝাল নেই, তার জন্য অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি। আর এদিকে রসুনও গোটা গোটা দিয়ে আর একটু জল দিয়ে ভালো করে এইবার কিন্তু আমি ঢেকে দিলাম। এখানে 10 থেকে 15 মিনিটের মতো আমি গ্যাসটা অল্প কমিয়ে রেখে সিদ্ধ করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন রসুনগুলো কতটা সুন্দর, এই যে তুলতুলে সফট হয়ে গেছে। এবার কিন্তু রসুনগুলো আমি সব বেছে নেব। আর টিপ দিলেই কিন্তু রসুন এতটাই সুন্দর, মানে সফট হয়েছে, সিদ্ধ হয়েছে, টিপ দিলেই বের হয়ে যাবে ভিতরের অংশটা। তো দেখতেই পাচ্ছেন আপনারা কীভাবে, এই যেভাবে টিপ দিলে কিন্তু বের হয়ে যাচ্ছে বন্ধুরা। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা রসুনগুলো আমি ভিতর থেকে বার করে নিচ্ছি, আর খোসাগুলো কিন্তু আমি ফেলে দিচ্ছি। এবার মিক্সি জারের মধ্যে সিম সিদ্ধ আর কাঁচা লঙ্কা সিদ্ধ আর রসুন সিদ্ধগুলো দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম। দেখুন কতটা সফট হয়েছে, একদম মানে কোনো ছাবড়া ছাবড়া কিন্তু নেই, এত সুন্দরভাবেই সিদ্ধ হয়েছে। আর সব ঢেলে নিলাম, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর সফট হয়েছে। আর খেতে যতটা সফট হবে পেস্ট, তত কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এদিকে কিছুটা সরষের তেল দিয়ে আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দুটো ছোটো ছোটো পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর একটু সামান্য কালো জিরে আর সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে কিন্তু এবার একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। নিয়ে দিয়ে দিয়েছি নুন হাফ চামচের মতো দিয়ে, এবার কিন্তু ওই যে পেস্ট করেছিলাম সিমের, সেই পেস্টটা কিন্তু দিয়ে এবার কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে যখন কষানো হয়ে যাবে কিছুটা দিয়ে দেবো কিশমিশ। আপনারা যদি খেতে না ভালোবাসেন, আর যারা খেতে ভালোবাসেন তাহলে কিশমিশটা দিবেন, খেতে এত ভালো লাগে বন্ধুরা কী আর বলবো। তো এই দিয়ে কিন্তু সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি। পুরো জলটা যখন শুকিয়ে যাবে তখনই কিন্তু এটাকে নামিয়ে দিতে হবে। তো পুরো জলটা কিন্তু শুকিয়ে গেছে। এবার আমি কিশমিশগুলো দিয়ে ভালো করে আর একটু নাড়াচাড়া করে নেব। তো এবার কিন্তু হয়ে গেছে বন্ধুরা, এবার আমি নামিয়ে নেব। তো একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। আর গরম গরম ভাত দিয়ে এই সিমের ভর্তাটা খেয়ে দেখবেন কত ভালো লাগে। এবার কিন্তু দুটো শুকনো লঙ্কা আমি দিয়ে সাজিয়ে দিচ্ছি, আর একটা শুকনো লঙ্কা ভেঙে আর একটু সাজিয়ে দিচ্ছি। দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। আর অবশ্যই খেয়ে দেখবেন। আর কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি গরম গরম ভাত নিয়ে নিয়েছি, আর গরম গরম এই সিমের ভর্তাটা নিয়ে নিচ্ছি। আর আমি যখন বানাচ্ছিলাম তখনই ভাবছি কখন আমি ভাত খাবো। সকালবেলা আমি বন্ধুরা ভাত খাই না, ভর্তাটা দেখে আমি আর থাকতে পারলাম না, কতক্ষণে আমি খাবো। তো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, টাটা।